জয় হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমাদের একাডেমি এসএসসি জিডিদের কী প্র্যাকটিস করালাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা এসএসসি মাঠে যাবে তারা অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। আজ ফার্স্ট আমরা ওয়ার্ম আপ করলাম, ওয়ার্ম আপের পর পিটি করলাম। পিটি করার পরে আমরা চলে এলাম ওয়ার্কআউটে। আজকে আমি ওয়ার্কআউট শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও ছেলেকে বোঝাচ্ছি আজকে তোমরা কীভাবে ওয়ার্কআউট করবে, কাদার মধ্যে কীভাবে দৌড়াবে, তোমরা কীভাবে যাবে, গ্যাপ হয়ে গেলে গ্যাপ কীভাবে পূরণ করবে, ফুল ক্যালকুলেশন দিয়ে আমি প্রতিদিন আজকেও সেম ওদেরকে বোঝানোর পর আমি স্টার্ট করে দিলাম। তোমরা এইভাবে দৌড়াও, অবশ্যই তোমাদের রানে ইম্প্রুভমেন্ট হবে। বলে স্টার্ট হয়ে গেল। সেম আমি চলে গেলাম মেয়েদের কাছে। মেয়েদের ওয়ার্কআউট আমি বোঝাচ্ছি তোমরা আজ কী করবে। মেয়েদের ওয়ার্কআউট হলো আজকের 300 ফাস্ট করবে, বাকিটা জগ করবে। মেয়েদেরকে বলেছি তোমরা 300 ফাস্ট করবে, বাকিটা জগ করে চলে আসবে। এইভাবে 15 ল্যাপ করবে। মেয়েরা বুঝছে, মেয়েরাকে বোঝাচ্ছি যে কাদার মধ্যে কাদা পা স্লিপ খাবে, স্লিপ পেলে কী করতে হবে, গ্যাপ যদি গ্যাপ পূরণ করবে কীভাবে, কোন জায়গায় ফাস্ট করবে ওদেরকে বোঝাচ্ছি। সেম মেয়েরাও বুঝে নিল। বুঝে নেওয়ার পরে ওয়ার্কআউট স্টার্ট করে দিল। আমাদের মোটামুটি ছেলে মেয়ে উভয় দুজনকারই ওয়ার্কআউট আমি করে দিয়ে দিলাম। এবারে আমাদের ছেলেরা ওয়ার্কআউট আজ কী করছে, ছেলেরা ওয়ার্কআউট করছে পিরামিড বন্ধুরা কীভাবে করছে। 1 রাউন্ড করছে, 1 রাউন্ড করার পরে রেস্ট নেবে, চলে যাবে 2 রাউন্ড। 2 রাউন্ড করার পর রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পর চলে যাবে 3 রাউন্ড। আমাদের 1 রাউন্ড কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পরে আবার চলে যাবে সেকেন্ড রাউন্ড। আর প্রতিটা ওয়ার্কআউট কমপ্লিট করার পরে 30 সেকেন্ড রিকভারি নিতে হবে। এক ল্যাপ হলো, 1 ল্যাপ করার পরে 30 সেকেন্ড রেস্ট। আবার আমরা চলে যাবো 2 ল্যাপ। 2 ল্যাপ করার পরে আমরা আবার 10 সেকেন্ড রিকভারি বাড়িয়ে দেবো, চলে যাবো 40 সেকেন্ড রিকভারি। আবার 3 ল্যাপ করার পরে আবার চলে যাবো 40 সেকেন্ড। প্রতিটা ল্যাপ বাড়বে আর আমার রিকভারি টাইম 10 সেকেন্ড করে বাড়বে। আমি বোঝাতে পারলাম আমাদের পিরামিড হচ্ছে এইভাবে। 1 ল্যাপ থেকে 6 ল্যাপ উঠবে এরা, এইভাবে ওরা ওয়ার্কআউট কমপ্লিট করবে। যাই হোক, বৃষ্টি হয়েছে, মাঠ কাদা হয়েছে, পা স্লিপ মারছে, কিন্তু আমাদের প্র্যাকটিস বন্ধ নেই। বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি একটাই নিয়ম যে বৃষ্টি হোক যাই হোক না কেন প্র্যাকটিস সময় করতে হয়, প্র্যাকটিস বন্ধ করলে হবে না। তাই জন্য বৃষ্টি হোক কাদা হোক আমাদের প্র্যাকটিস চলে। আর আমার কাছে এটাই নিয়ম যে মাঠ পাস করে, কারণ এটাই যে কোনো আমি প্র্যাকটিস বন্ধ করি না। আর ছেলেদেরকে যে কোনো পরিস্থিতির মধ্যে আমি প্র্যাকটিস করে নিতে পারি, এটাই ব্যাপার। আর এই এরা নতুন ছেলে মাঠে এসে প্র্যাকটিস করছে। এদের দমের সমস্যা জানে, নতুন ছেলে তো বলতে গেলে দমের সমস্যা তোমরা সবাই জানো, বুকের যন্ত্রণা, বুকের ব্যথা করে। এই এক্সারসাইজটা যদি করা হয়, এটাকে বলে ব্রিদিং এক্সারসাইজ। এই ব্রিদিং এক্সারসাইজ করা যদি হয়, অবশ্যই তোমাদের বুকের যন্ত্রণা বলে দমের প্রবলেম অনেক কমে যাবে। এটা কীভাবে করতে হয়, অক্সিজেনটা তলাতে নিতে হবে, নাক দিয়ে তুলতে হবে, তলার উপরে স্টে করতে হবে। স্টে করার পর তলায় যেখান থেকে অক্সিজেন আমি নিয়েছি সেখানটা গাল দিয়ে ছেড়ে দিতে হবে। এইভাবে 10 টাইম তোমাদের করতে হবে। করলে তোমাদের ইনস্ট্যান্ট বুকের যন্ত্রণা, দমের যে হাসপাস তোমরা করছিলে, দুটো জিনিস তোমাদের কমে যাবে। আমাদের এইভাবে ওয়ার্কআউট থামছে, ল্যাব কমপ্লিট করার পর থামছে, আবার ওয়ার্কআউট করতে যাচ্ছে। এইভাবে আমাদের 6 ল্যাব অবধি উঠবে। 1 ল্যাব, 2 ল্যাব, 3 ল্যাব, 4 ল্যাব, 5 ল্যাব, 6 ল্যাব এইভাবে উঠবে। কিন্তু আমাদের একাডেমিতে কিন্তু মেয়েরা কোনো অংশের কম না। দেখতে পাচ্ছি বন্ধুরা কাদার মধ্যে পা স্লিপ মারছে, কতটা কাদা তোমার ভিডিওর মধ্যে বুঝতে পারছো না। আমার মাঠে কিন্তু অনেকটাই কাদা হয়ে আছে, তার মধ্যে মেয়েরাও কিন্তু দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে, উঠে কিন্তু আবার দৌড়াচ্ছে। কারণ মেয়েরাও কোনো অংশে কম না আমাদের একাডেমিতে। বন্ধুরা এটাই স্বাভাবিক না, কষ্ট না করলে মাঠ পাস করতে পারবে না, কষ্ট করতে হবে, কষ্ট না করলে মাঠ পাস করা যায় না। এই দিনগুলোই মনে রাখবে যে কাদার মধ্যে আমি দৌড়েছি, কাদার মধ্যে আমি 15 ল্যাপ 16 ল্যাপ করে দৌড়েছি, আমি মাঠে গিয়েছি, মাঠে গিয়ে আমি 1 ল্যাপ দৌড়াতে পারবো না। এটাই ব্যাপার, এইভাবে মোটিভেট পাবে। এই ছেলেগুলো মার খাওয়ার কারণে একটাই, বারবার করে বলছি বাঁশ ধরো, যদি বাঁশ ধরছে না, নিজের মতো জগ করছে, তাই একটু মারলাম। না মারলে ওরা যেত না। আর আমি দেখো ছেলেটা পিছনে পড়ে গেছে, আমি নিজে কাদার মধ্যে নেমে ওকে পিছন থেকে পুশ করছি, না যেতে হবে, করতে হবে, না করলে হবে না, সামনে মাঠ, পিছন থেকে পুশ করছে। বন্ধুরা যদি স্যার পিছন থেকে যদি দৌড়ায়, আলাদা একটা মোটিভেট হয়। এই মোটিভেট দরকার দৌড়াতে গেলে। তাই জন্য ছেলেদেরকে আমি যত চেষ্টা করি ছেলেদেরকে যে কোনো উপায়ে প্র্যাকটিসটা আদায় করে নেওয়া, প্র্যাকটিসটা করাতে হবে। আমাদের এইভাবে ওয়ার্কআউট চলছে। ভিডিও দেখো, ভিডিও ভালো লেগে যদি থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এসএসসি জিডিদের বলবো বাড়িতে প্র্যাকটিস যদি করো, এইভাবে প্র্যাকটিস করো, তোমাদের দমের কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট হবে। তোমরা নিজেরা বুঝতে পারবে যে এই ওয়ার্কআউটগুলো করার পরে দমের কতটা ইম্প্রুভমেন্ট হয়। আমি যেমন দেখলাম আগের দিন পিরামিড তোমায় দেখেছি, আজকে ফার্লেকে দেখিয়েছি, এরকম ওয়ার্কআউট দেখাচ্ছি, দেখো অনেক হেল্পফুল হবে। আমি দেখে বলছি থামিয়েছি ওয়ার্কআউট, বলছি লাস্ট সেট, এটা লাস্ট ল্যাপের লাস্ট সেট, এটা আমার লাস্ট ল্যাপ চলছে, লাস্ট সেট এটা। সবাই চেষ্টা করো বাঁশের সঙ্গে একসঙ্গে যাওয়ার চেষ্টা করো, একসঙ্গে গেলে তবে মুভমেন্টটা হবে না। ওদেরকে আমি বোঝানোর পর স্টার্ট করে আমি দিয়ে দিয়েছি, এটা যাচ্ছে। আর এটাই লাস্ট সেট, লাস্ট ল্যাপটা দেখো কেমন পা চলছে, কেমন হাত চলছে।
আর এরকম যদি কষ্ট করতে পারো চলে এসো। আমি আবার লাস্ট ল্যাব লাস্ট সেট চলছে বলে পুশ করছি, চলো 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 লাস্ট সেট হয়ে গেছে, আর 2-3 ল্যাব বাকি, চলো চলো এদেরকে বোঝাচ্ছি। আমি পার ল্যাব টাইম দেখি, সেম টাইম দেখছি, কত করে ল্যাব যাচ্ছে আমি টাইম দেখছি। আমাদের এখানে শুধু দৌড়ালেই হবে না, আমাদের পার ল্যাব সেট করা থাকে। এটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তোমাদের সঙ্গে। আমি পার ল্যাব সেট থাকে, 1 ল্যাব 2 ল্যাব গেলেও কী হবে, পার ল্যাব সেট থাকে আমাদের। 1 ল্যাবে ফেলতে 2 ল্যাবেই ফেলতে হবে। যাই হোক, আমাদের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল আজকের মতো। ওয়ার্কআউট শেষের পর কষ্ট হয়, দেখো কেমন কষ্ট হয়। ওয়ার্কআউট করার পরে অবশ্যই দমের কষ্ট হয়, ঠিক আছে। তোমার আবার শুনছিলে দমের অসুবিধা হচ্ছিলো এদের, নতুন নতুন ছেলে সব তো। যাই হোক, আমরা কিন্তু ওয়ার্কআউট কমপ্লিট করার পরে সঙ্গে সঙ্গে টেচিং পিটি চলে এলাম। তোমাদের মাথায় রাখতে হবে, কোনো সময় কাদার মধ্যে যদি দৌড়াও, কাদার মধ্যে দৌড়ালে অবশ্যই তোমাকে টেচিং পিটি করতে হবে। টেচিং পিটি না করলে পায়ে ব্যথা হবে, পায়ে ডিম খুব ব্যথা হবে, কারণ কাদার মধ্যে দৌড়ালে অবশ্যই তোমার টেচিং পিটি করবে। আমরা কী করলাম আর প্রথম থেকে তোমার সঙ্গে শেয়ার করি। ফার্স্ট আমরা ওয়ার্ম আপ করলাম, তারপর পিটি করলাম, তারপর আমরা আজকে পিরামিড ওয়ার্কআউট করলাম, তারপর আমরা টেচিং পিটি করলাম, তারপর আমরা পেটে পিটি চলে এলাম। তোমাদেরকে বলি কিন্তু ফুল ভিডিও আমি দেখাই না, কেটে কেটে দেখাই। টেচিং পিটি হাফ কেটে দিলাম, পেটে পিটি হাফ কেটে দিলাম, কারণ ফুল ভিডিও করা সম্ভব নয়। তোমার জানো সবাই তোমরা, কেটে কেটে দেখালাম। অনেক পিটি আগে পিছু বাদ চলে গেলো, তো ভেবো না যে এর আমি পিটি খাপ ছাড়া পিটি হয়। আমাদের খাপ ছাড়া কোনোদিন পিটি হয় না। আমাদের পেটে পিটি চলছে। পেটে পিটিগুলো কেমন হলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হবে। আপাতত জয় হিন্দ, ভালো থেকো তোমরা।